জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল রান্নার জন্য বাজার করে নিয়ে আসলাম, একদম গ্রামীণ বাজার থেকে, গ্রাম থেকে এনে সরাসরি বিক্রি হয়। দেখুন কত সুন্দর এই নরম নরম কচুর শাক। আর এইটা তো ম্যাক্সিমাম লোক চিনবে না। এইটা লাউ গাছের ডাঁটা, যে বয়স হয়ে যাওয়ার পরে গোড়ার যে মোটা অংশ থাকে সেই লাউয়ের ডাঁটা। এটা ডাল দিয়ে খেতে অসম্ভব টেস্টি। সবাই এটা চিনবে না, এখন ভুলেই গেছে কালের বিবর্তনে মানুষ এই ডাঁটা খাওয়াটা। আর এই যে গাছের আম নিয়েছি, এবারে বলতে পারেন এগুলো কোথায় পাওয়া যায়। এগুলো পাহাড়ি জুম চাষের, আমি একটা জায়গা থেকে নেই। সব সময় খেতে খুবই সুস্বাদু। যতটা আমরা রাসায়নিক দেওয়া খাই সেই তুলনায় এর ভিতরে তেমন কিছুই নেই। খেলে তাই মনে হয় তৃপ্তি লাগে, সেই সাবেক আগের দিনের মতো এগুলোর ভিতরে সুস্বাদু পাই। তাই বলে আমরা এখান থেকে কিনে নেই। এই যে লেবু, এটাও গাছের একদম তরতাজা লেবু। এই লিচুটাও একদম গ্রাম বাংলার যে ঘরের আনাচে কানাচে থাকে সেই লিচু। তারপরে মাচার ঝিঙা, ঘরের পাশে যে মাচা করে লাগানো হয়, এটা সেই মাচার ঝিঙা। এইটা সেই পুকুর পাড়ের যে আনারস গাছ ছোট ছোট হয় সেই আনারস। মোট কথা এখানে কোনো কিছুর বিষ দেওয়া নেই। এই যে বেগুন, আমি কোনো প্রচারের জন্য না, আমি খেয়ে তেমন মনে হয় বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারা আমার পরিবার। এই যে বরবটি, এইটা যে কি সুস্বাদু খেতে, কি বলবো। আমরা যে খাই ব্যানগাড়ি বা দোকান থেকে, কৃষিবিদ স্বপ্ন থেকে কিনে, সেই বরবটির স্বাদ আর এইটার স্বাদ আকাশ পাতাল ব্যবধান। সব কিছু মিলিয়ে আমার এরকম সবজি কিনে প্রায় আমি নিয়ে খেয়ে থাকি। চেষ্টা করি একটু তরতাজা সারবিহীন খাওয়ার জন্য। তো আজকে শুক্রবার, আপনাদের শুভেচ্ছা দিয়ে আল্লাহ পাকের খাস নেয়ামত প্রার্থনা করি আপনাদের উপর করে। আজকের রান্নাবান্না কি আর করব, এখান থেকে দেখতে থাকুন। ছোট এই যে ডিম নিয়েছি, এইটা গ্রামের মুরগির ডিম, কতটা ছোট ছোট দেখুন। আর ঢাকায় তো এরকম পাওয়াই যায় না, একদম ছোট ছোট মুরগির ডিম। আর এইটা হয়েছে হাঁসের ডিম, হাঁসেরটাও তুলনামূলকভাবে ছোট। এইটাও আমি এখান থেকেই নিয়েছি, এই বাজার থেকে। তো যাই হোক, আজ এখান থেকেই সব রান্না বান্না করব। প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ছোট পরিসরের ব্লগ। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন আমি লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। এর ভিতরে ওই যে বলছিলাম যে লাউয়ের যে ডাঁটা, এই যে খোসা ছাড়িয়ে এই যে ডালের সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ। এবারে এই ডাঁটাটা সেদ্ধ হলে তারপরে জিরা ফোড়নে বাগার দিয়ে নেব। এটা লাউয়ের সেই বুড়ো গোড়ার অংশ ডাঁটা, এর সঙ্গে আরও যা যা থাকছে। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন লাউয়ের ডাঁটা দিয়ে কি সুন্দর ডাল রান্না হয়ে গেছে, একদম ফাইনাল রান্না। এরপরে আরও থাকছে যা কচুর শাক, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সেদ্ধ করে আবার জিরা ফোড়নে এই যে বাগার দিচ্ছি। দারুণ গলে গেছে কচুর শাকটা। তো আরও কিছু থাকছে, দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন দেশি মুরগির ডিম দিয়ে পেঁয়াজের ভুনা করতেছি। তো ফিরে আসছি আবার রান্নার শেষে। প্রিয় ভিউয়ার্স, ফ্রেশ খাওয়া দাওয়া খেয়ে বিকেলবেলা এখন ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি দেখতে থাকুন, চলুন আমার সঙ্গে। মানুষ তুলি না, তোর কুকুর মতো উল্টা পাল্টা তুলছি, তোর কুকুর মতো। ওই রোডের ওই পারে যাইতে হইবে। খোলা আকাশ, 20 টাকার দাম বলে আম। আম মানুষ কি করবে, এখানে বই আলো
আপু একটু বসো। আম খায় না ও। খাও, বসে খাও। সন্ধ্যা হয়ে আসছে প্রিয় ভিউয়ার্স, কত লোক এখানে বসে আছে। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, আমরাও একটু পরে চলে যাব। আকাশ কালো হয়ে আসছে কিন্তু গরম, সান্ধ্যকালীন আকাশ। এই ছেলে, তোমার নাম কি? আব্দুল্লাহ জুনাইদ। আমাদের বাসায় যাবা? ঠিক আছে। যাবে না? তাহলে তোমাদের বাসায় নিবা আমাকে? এই তুমি কি খাও? এইটা কি কি এটার নাম কি? হাওয়াই মিঠাই। আমি তো নামও শুনি নাই, আমাকে দাও একটু খাই। কেন দিবা না? তাহলে তোমার সাথে আরই আমি এখন যাব বাড়ি। সন্ধ্যাকালীন শুভেচ্ছা সবাইকে। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন কত লোক, সবাই আপন নিরে ফিরে যাচ্ছে যার যার বাড়িতে। তো আমরাও ফিরে যাব এখন। প্রকৃতির মাঝে বিশুদ্ধ বাতাস খেয়ে নিলাম কিছুটা সময়। আজকের খাওয়া দাওয়া ছিল বিশুদ্ধ, আর প্রকৃতির হাওয়াটাও ছিল বিশুদ্ধ। তো চলুন ফিরে যাই বাসায়। এই পথ যদি শেষ না হয় তবে কেমন। প্রিয় ভিউয়ার্স, ঘুরে ফিরে আপন নিরে ফিরে এসেছি। আর এই আমার ছোট ছেলেটা দেখুন কেমন করে আমাকে দেখছে, মনে হয় আমি ছেড়ে চলে গেছি। কোথাও চলে গেলে ও আমাকে এতটা মিস করে কি বলবো। এখন আমার পাশে এসে আমার ঘ্রাণ নিচ্ছে, আমার ব্যাগে কি আছে খুঁজে দেখছে। তো যাই হোক, আজকের এই ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।